ফেসবুকে ব্যবসা করে কিন্তু দেশে বিদেশে সকলেই স্বাবলম্বী হচ্ছে। ফেসবুকে ব্যবসা করার ক্ষেত্রে ফেসবুক পেজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আপনি যদি ২০২২ সালে এসে চিন্তা করেন যে আপনি ফেসবুকে আপনার ব্যবসাটাকে স্টার্ট করবেন এবং আপনি যদি একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দেশি ফ্রিল্যান্সারে আপনাদের স্বাগতম। তো বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুকে পেজ ক্রিয়েট করার জন্য আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটা অপশান রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটি অপশান চলে এসেছে, ক্রিয়েট নিউ পেজ। তো এখান থেকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো। এছাড়াও যদি আমরা আমাদের এই যে নাইন আইকন, যেটা আর কি আমাদের মেনু বাটন, তো এখান থেকে যদি প্রেস করি তাহলেও আমাদের এই যে পেজেস অপশান বা এই পেজ অপশান চলে আসবে। যে ক্রিয়েট থেকে আমাদের এই পেজ অপশানটা চলে আসবে। তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে এখান থেকেও আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের পেজের একটি নাম দিয়ে দিব। তো আমি একটি নাম বাছাই করেছি, আমি সেই নামটা দিচ্ছি। আপনারা যেই নামে আপনার পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিচ্ছি উইশেস শপ। শপ দেন আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের যেহেতু এটি শপ ক্যাটাগরির, তো আমি এখান থেকে শপ সিলেক্ট করে দিচ্ছি। এই যে শপিং সার্ভিস বা ক্লোথ শপ, এখান থেকে আমরা দিচ্ছি শপিং সার্ভিস। অ্যান্ড একের অধিকও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই যে ক্লোথ শপ দিয়ে দিলাম। চাইলে আরও দুই একটা আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দেন আমাদের রয়েছে ডিসক্রিপশন। তো আমি আমার পেজের জন্য আগে থেকে একটি ডিসক্রিপশন লিখে রাখছিলাম। তো এখানে আমি আমার ডিসক্রিপশনটা পেস্ট করে দিচ্ছি। দেন ক্রিয়েট পেজ। তো আমরা এই অপশানে কি করলাম, আমাদের পেজের একটি নাম দিলাম, দেন আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম, তারপরে আমাদের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। দেখেন এখানে আমাদের একটি প্রিভিউ দেখিয়ে দিচ্ছে, আমাদের ফেসবুকের একটি নাম দেখাচ্ছে এবং আমাদের যে ক্যাটাগরি শপিং সার্ভিস সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছে এবং অ্যাবাউটে আমাদের ডিসক্রিপশনটা দেখাচ্ছে। এটা আমাদের কম্পিউটার প্রিভিউ। আমরা যদি কম্পিউটার থেকে ঢুকি তাহলে আমাদের পেজটা এরম দেখাবে, আর যদি মোবাইল থেকে ঢুকি তাহলে আমাদের পেজটা এই রকম দেখাবে। তো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট পেজ করে দিলাম। তো আমাদের ডিসক্রিপশন এবং আমাদের নামটা অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমাদের যে কভার ফটো অ্যান্ড আমাদের যে হচ্ছে ব্যানার, এই দুইটা আমাদের অ্যাড করে দিতে হবে। তো হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইল পিকটা অ্যাড করে দিব। তো এই যে আমাদের ইমেজের নিচে যেখানে প্রোফাইল পিকটা লেখা রয়েছে, এখানে যদি আমাদের যে পিকচারটা আপলোড করব সেটা আমাদের এই প্রোফাইল পিকে আসবে এবং আমাদের যে কভার ফটো অপশান আছে এখানে যদি আমাদের ইমেজটা সেট করি তাহলে আমাদের এই পিছনের ব্যানারে সেট হবে। তো এখান থেকে আমরা আমাদের তৈরি করা ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন আমাদের প্রোফাইল পিকটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এরপর রয়েছে কভার ফটো। তো কভার ফটোর এখানে আমি প্রেস করতেছি।
দেন আমাদের ফাইলে নিয়ে আসছে, এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে দিয়ে ওপেন। দেখেন আমাদের লোগো এবং আমাদের কভার ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেভ করে দিব। তো দেখেন আমাদের কভার ফটো, প্রোফাইল পিক, আমাদের পেজের নাম, এক কথায় বলতে গেলে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু সেট আপ করবো আমাদের পেজটার। তো কি সেট আপ করবো? তো এখানে দেখেন আমাদের একটি বাটন অ্যাড করতে হবে। তো আমরা যদি এই অ্যাড বাটনে প্রেস করি, তাহলে আমরা যেই ধরনের বাটন চাচ্ছি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। আমি যদি চাই এখানে ফলো বাটন অ্যাড করতে, তো আমি এখানে ফলোতে প্রেস করে দিব। দেন আমাদের হচ্ছে পেজে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটি ইউজার নেম দিতে হবে। আমাদের ইউজার নেমটা কিন্তু ইউনিক হইতে হবে। তো এখানে আমি আমার পেজের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো এই নামে অলরেডি ইউজার নেম রয়েছে, তো এখানে আমি 99 দিয়ে দিই। তো দেখেন আমি আমাদের পেজের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, উইশেস শপ 99। ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাবাউট সেকশন রয়েছে এখান থেকে আমাদের ফোন নাম্বার, ওয়েবসাইট, মেসেঞ্জার, ইমেল অ্যাড্রেস সকল কিছু অ্যাড করে দিতে হবে। তাহলে আমাদের ফেসবুক পেজটা একটা প্রফেশনাল আউটলুক পাবে। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটগুলো কিভাবে অ্যাড করব, জাস্ট আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্রেস করি, তাহলে এখানে যদি আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। আমাদের ওয়েবসাইট অ্যাড করলে আমরা একটি সুফল পাবো, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে কোনো গ্রাহক যদি কোনো পণ্য পছন্দ করে, তারা যদি সেটা কিনতে চায়, তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে তারা অর্ডার করতে পারবে। দেন আমরা যদি ফোন নাম্বার অ্যাড করতে চাই, এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলে আমাদের ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ঠিক এমনভাবে আমাদের লোকেশন, ইমেল অ্যাড্রেস সকল কিছু আমাদের অ্যাড করে ফেলতে হবে। তাহলে আমাদের ফেসবুক পেজটি একটি প্রফেশনাল আউটলুক পাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্যটি। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।